আমি ওকে সবটা করিয়া আইয়া ইয়া মাবু কিতাবটা ডো ই বারবার ফোন দিয়ে কিতা নাই আমি একটা মাতই নি বহুত কষ্ট করি এখন বিয়া আটাই আইছি ও মাত কথার মাধ্যমে বিয়া লাগি যাব বন্ধুরে ও দুয়াখান কর খালি কোনো সুরত ও বিয়াখানটা যদি লাগি যায় তা আমার বাপ জান শুনিয়া খুব শান্তি পাইবা আর বাপর তো খানদানি ব্যবসা আছিল গোট খালি আমারে যেবেলা অকলতা শিকাইলা এখন পর্যন্ত কত বিয়া লাগাইলাম কিন্তু বিয়া তো হইল না কিতা এটা বেশ লাগিও বিয়া ভাঙ্গি যায় ও বহুত কষ্ট মষ্ট করিয়া আমি বিয়াখান আটাইয়া আনছি বুঝছো তুই তো এটা বিয়া গাই রে আচ্ছা ঠিক আছে অসুবিধা না শুনছি না বে দূর মাতিস না ফুরিগু গেছে কি 3 বার বাইক গিয়া বয়স হইবার আগে গেছে কি 2 বার এর বাদে বুঝাই বাজে আইনছই ওখানেও আইনছই নি ঘুরে না বে দামান দিতে জানে না বহুত বেইমানি দান্ডা বান্দা করিয়া ও বিয়া লাগাইয়া না বে দামানি গো আইনছর হচ্ছে না ও তো লাউটা তার খবরলো তা সারা কিতা আছে তার লোকে মিশা মারছি এরার লোকে মানে দুই মুখে মিশা টিসা মারতে আমার কত হইল কিতা আমার বরগাইটা ছুটতরে অন্তু বিয়াখান যদি লাগাই দেই বিয়াখান নই যায় তেও বরগাই ছুটি গেল আর কি তার কাম কর তুই তোর ভাই আটা তোর তো তারিখুরি করে গেছে কইস তোরে ভান যাবে দায়িত্ব তারা আচ্ছা তার মাথু নে আমি ওখান থেকে হাঁটাই লাগ বুঝছো তুই রাখ 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 দোয়া করে আমি বিয়াটা লাগে আচ্ছা আচ্ছা কত বড় সাহস মিশা মাত মাতিয়া স্যার আমার বিয়া দোয়াই তো রাখ তো বাবরে ফোন দিয়ার ই ফলে আমার কোন তো হইতো না না আলে না দিছে কোনো একটা কাম জানে না আমি গার মাঝে 100-150 বিয়া লামাইলাম আমার ভয় আধা খান বিয়া পর্যন্ত লামাইতে পারলো না কই থেকে দিন ইফা আমার ঘরে আইল রে আর আমার মান সম্মান খাইল আমার গোটক জীবনে তো কোনো কলঙ্ক নাই কিন্তু হে যে কলঙ্ক আনে আমি তুই নাই তার মরি দিম তার আশার বিচারে না মাত্রা চিনে না কিছু কইতো চিনে বিয়া লামাইতো দুম দাম করে বিয়া লামাইতো মাত্র জোর জোড়া আমার ভাই তার বিচারে জ্বালাই বাঁচতে দিত না কিতা করতাম রে আমি কিতা করতাম রে বাবা তুই বাড়া আমার বাদ দিকে উবাইস না বাড়া ওই অত রাগ করে রাখি দিল আমি কিতা করতাম গো সাই কোনো লাগান কোনো মুখা আমি তো মাইতে আমি বেড়াছেরা খাইলাই আমি কিতা করতাম বেড়াছাড়া তো খাস নি তুই বেড়াছাড়া তো আমার লাগি রাখস আমি বার থেকে বাড়িতাম পারি না আর তে হইতে মানছে আমার খুদা দে তোর কারণে বিয়া তো লামাইবে কিতা আর আমার ইজ্জত মাইরা আমার গটক জীবন কোনো গটক কলঙ্ক আসিনি ওখান থেকে তুই চিন্তা করিস না তুই বাড়াই যা কখনো বাড়াইয়া যা বাড়াইয়া গেলে সমাধান আমি তো ভর্তি দিনও বাড়াইয়া যাই আর বাড়াইয়া গিয়া কিতা করতাম যদি বাড়াইয়া গিয়া বিয়া লাগিছি তো তাইলে আমি গেলাম কিনে একবারে গাড়ি উস্কা লইয়া আচ্ছা দেখো চাই নেবলা কত লাখান চেষ্টা করি আমি বিয়া আসা বিয়োগ করি এখানেও করি বাদে দেখা গেছে হয় কন্যার এটা যাবেলা না তামান্তর এটা যাবেলা কিতা এখন কোন ডিজিটাল যুগর বাচ্চা কাচ্চাই নিয়ে পুরা সরম নাই ইটা বয়স হইবার আগে তারা বাকি থেকে যায় কি এর বাদে মানুষে গিয়া ফিরাইয়া আনে আইনা গরো রাখে রাখি আবার চাল লুকাইয়া বিয়া আসা দিলেই তো ওটা কোনো কথা নেই আচ্ছা ও যে তামান্তে যে বিয়া লাগাইলাম আমি হিনো গিয়া মা আমি তো তাই জবি খবর ভাইয়া ফুরি 3 বার গেছি কি ভাইটা এর বাদে মিশা টিসা মাইটা জো করলাম মনে আমার বন্ধুগুলোকে হনে মাত্রাম আমি কি তা যাই না বলছি নিয়ে যে করে দিয়ে ইয়া শুনে ই দুষ্ট আর আমার নাই 2-3 বাদে যখন লাশ হইল নে যে ই কন্যা 3 বার গেছে কি তখন বিচারটারও বড় যাই গেল নে সব ড্রাইভার আইল নে গোটো করুকে বলে ও গায়ে মিশা মাইটা দিছে ভালো হয়েছে এর আগে ভাঙিয়ে গেছে বালা যখন হয়েছে রে ফুট এখন বালা কাজ করো তুমি ওখানো আমার বাড়ি থেকে বাড়াই যাও কি কুফার কুফা ফোরতে খালি এক মাথালি বাড়তেই বাহরিয়া দিল তোমার বাহরে বাড়ি আসিল আর কোনটা নাই আমিও তো ভাই নানি উত্তরাধিকারী সূত্রেই বাড়ি আচ্ছা যাই হোক আমি বাড়িতেই বাড়াইয়া যাই আর থাকি তবে আব্বা তোমার আমি কথা দিলাম আমিও 2 একর ভিতরে বিয়া এখন লামাইমু জগাই কটকর হওয়া জেনে আমি আস্তে এলাকায় জানবা আমি তোমার সুযোগ্য সন্তান বুঝছো নি তুমি কোনো চিন্তা করিও না আমি তোমার কথা দিলাম তুমি মরবার আগে আমি যে দা ভাইয়া বিয়া লামাইরাম এখানে তুমি দেখতে মরবা আমার লাগে খালি দোয়া করো আর যে খালি বারবার আমারে কুফা কো মনে হয় ও তুমি কুফা আসলা আর হকু সুইট লাগিছে আমার এ ফা দেইরে মাত মাতিস না আর তুই কিতা কই দে তোর লাগি দোয়া করতাম তোর লাগি দোয়া করতে করতে আমরার মসজিদের ইমাম সাহেব মরি গেছই আমার রে বাবা মনে হয় ই জীবনে আর তোর কোনো কাম কাজ
কোনো বিয়া লামাইবে তেন এখানে আমি দেখে যাইতে পারতাম না রে বাবা বাবা রে আর কোনো উল্টা ফাল্টা মাত মাতিস না তুই ওখানে বাড়াই যা আচ্ছা রে আমি খালি কইরে পারে এইতাম তুই একটা দিন আমার সময় তো আমি একটা বিয়া বড় বিয়া লাগে আমি তোমার দেখাই তুই দেখাইবে হয় আমারে হয় মজা করছ আমার লোকে মজা তুই বাড়া তুই বিয়া একদিন লামাইবে আর আমি তোর মানে বিয়া লামাইনি দাওয়াত খা খাই মু বুঝছত নি বড় মুখ কই রাখ মানুষের সামনে কইমু যে আমাদের ইসলামে বিয়া লামাইছে ই কপাল আমার নাই আমার উস্তার কপাল দে বাবা আমি 2 দিন পরে কই বড় যাই নাকি ই আশা আনতা আমারে দিস না তুই বাড়াই দিছিলাম বাড়া খালি বাড়াইবার কথা বলো আমি বাড়াইয়া যাইতাম গাইছে আমার কইলাম তো আমি এটা বিয়া লামাইনি একটা কিটা আমি অন্য প্রত্যেক দিন একটা করে বিয়া লামাইনি তুমি খালি আমার লাগি দোয়া কর প্রত্যেকদিন বিয়া লামাই তুই বা থেকে বাড়াই যাইবে না আমি বাড়াই যাইতাম তুই না দিছিলাম বাড়া তুই কি এত মাত লাগাইছো তুমি কি তাতে মাত মারতাম তুই তো আমার লোকে দে আল্লাহ 30টা দিন কি সালতি করস মানছে আমার শরম দে যে ইসলামে বিয়া লামাইতে পারে না আমি জগাই গোটকের কোনো কলঙ্ক আসিনি আমি জগাই গোটক যে গাত গেছি ও গাত লাগাইছি ছোট আর আমার সামনে তুই বারবার খোঁজ বিয়া লামাইবে বাড়া মারি দিব ওখান দি মারি দিব হইলাম যাইতে কি বাড়াই আমার উপায় যাচ্ছ খানে আচ্ছা আমার শোনাও তো তো চিল্লা করি না তোমার ভিতরে 150টা রোগ ডাক্তারে কইছে বেশি চিল্লাইলে তোমার সীমা মারি দিব আমি যাইলাম কি খালি বাড়ির তো দোয়াই দিরা মা নাই ভাইলছো ঠিক আছে মায়া দয়া করিয়া ওখন আমি বাড়াইয়া যাইলাম যে তোমার কাম করতাম না করি আমি যাইলাম কি বাড়াইয়া তবে আমি তোমার কথা দিলাম তুমি মরবার আগে আমি দেখাইমু তোমার হুয়া আমি বিয়া লামাইছি আমিও গেলাম তোমার দাঁড়ি ছাত্রী মারিয়া যতদিন পর্যন্ত আমি বিয়া লামাইছি না আমি মুখে তোমার দেখাইতাম না আমি বিয়া লামাইয়া তোমার হুয়ার দাবি লইয়া বাড়িতে উঠবো যে আমি জগাই কত করবো বিয়া লামাইয়া আইছি যা বাড়াই যা তুই বাড়াই গেলে আমি বাস মুখ তোর মুখ দেখা দেখে খাওয়ার মুখ দেখা একেবালা আমার ইজ্জত মারবে খাওয়ার খুনান হাউ খাইতে আমার হাতও বেদনা তুলে দিছ ও মাই গড ডাকাত বংশ কিটা বংশ নয় তুমি তাই আগে জানি বুঝি কিটা মাত দিতে আসিল না নি আমার সম্পর্কে কিটা জানো নি তুমি তাই অনুমিয়া বাড়িয়ে করে গিয়ে এমন হামলা লাগাইমু আগামী 33 বছরের মাঝে বাড়ি ঠিক করতে পারতাই না রাখো বোন তোমরা লোকে খেসি করার আমার কোনো ইচ্ছাও নাই আমার দিলে কিটা লাগে আগেও জানি বাড়ি মারছে দাদা ভাই সাহেব দাদা খোকা ভাই সাহেব যে কোনো ভয়ে চলে বলে খলে কৌশলে গটকরে দরিয়া লইয়াও আমরা একমাত্র বইনর বিয়ার ব্যবস্থা করালাম ভাই সাহেব আমরার বংশ না মনলে তো জেসাও ডরাই যায় এক কাম করি না কেনে আমরার বইনের লাগি গড় জামাইগু দেখিলাই গড়ও তাকলো বইনও তাকলো আমরা লোক বলো বাড়লো এমনি আমরার পরিবার থেকে কলঙ্ক যার না এর মাঝে তুই নয়া করি আরবার কলঙ্ক আনতেনি যেখান হইছ ওখান হন ভাই সাহেব এর লগে মাইতা লাভ নাই এরা আইতইলে বুট ডরায় বিছনাত মুতিলাই ভাই সাহেব তুমি সব দায়িত্ব আমার উপরে দেও আমি গা গটকরে লই আইমু দরকার হয় গটকের হাবি গোষ্ঠী লই আইমু আমার বইনের বিয়া গাইয়া দামাইলু মাইল গাইয়া আমার বইনকে বিদায় কইরা এর পরে তারা বাড়ি যাইব ভাই সাহেব সাবাস গদা সাবাস তুই গুলজারের প্রকৃত ভাই তুই প্রমাণ দিছস ও পরিবারের প্রকৃত সন্তান তুই ভাই সাহেব আমিও তো এই পরিবারের ছোট সন্তান আমারও দায়িত্ব দরকার পড়লে গটকরে তাবাইয়া লই আইমু ইয়াল্লাহ আপনারা জেলাখান মানে উত্তেজিত হইরা ইলা তো আসলে বিয়ার সাথে গাওয়া যায় না বুঝছই এই জেলাখান আপনারা মানে মাত কথা মাত্রা লাগে তো যেমন আপনারা ডাকাতি যাইতা বিয়ার সাথে মাত কথা হইতা ঠান্ডা মাথায় মাত্র আসলে তো চিল্লাচিল্লি করবান আস্তে ধীরে যেতা করার করুক ভাবি আমরা কিতা সুর সুট্টা না কিতা যেটি বেটাবে কাম সারিলতাম আমরা ডাকাইত বংশের ফুয়াই দুমদাম করি আমরার বইনের বিয়া গাইমু এরকম দুমদাম করতে বালা হতো কিন্তু বিয়া লাগিয়া হলে এখন জিলান চিল্লাচিল্লি করে ফারা প্রতিবেশী শুনিয়ানো পরে বিয়া ভাঙ্গি লিব বিয়া তো আর ভাঙ্গি গেছেও বিয়া রইলনি আমি এমজি যা করি নিজের বুদ্ধিতে করি তুমি তাই নেবলা করো যাইতে পারো কথা কেটা শুনো পক্কা ভাই সাহেব তুমি তাই নাইসকু দিনের ভিতরে জেসা লাখান গটক দরিয়া লইয়াও বালা বংশর ফুয়া হইতো আমি আমার বইন্দে ও বালা বংশ ফুয়ার কাছে বিয়া দিতাম চাই জি আচ্ছা ভাই সাহেব ভাই আও ঠিক আছে ভাই সাহেব আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করবো যাও
তোমার এই ডাকাইতগুলো জ্বালায় না আমরা এখন অতিষ্ঠ তারা লোক তো কিন্তু মাথাও যায় না মাতলে তারা এমন ব্যবহার করে লাগে যেমন আমরা এবারে বউ নাই আমরা হইলাম কি চাকরানি কিতা বুঝে যে আমার মা বাপি ডাকাই বংশ তো আমার বিয়া দিসলা ও ভাবি ডাকাত বংশের ফুয়ার লগে সংসার করা কিলান্তে কিলে না তুই জ্বালা করে ওলা ও আচ্ছা আমি তো শুনলাম অন্য কথা কোন কথা না শুনলাম আর কি ভাই সাহেব তেন বলে সবাই মিলিয়ে একদিন ডাকাতি গেছিলা আর আপনার আব্বা বলে আসলা ডাকাই তোর থাঙ্কিদার তো ভাই সাহেব ওটা হাতি শেষ করি আপনার বাড়িতে গিয়ে বলে আপনারা দেখে ফসল লাই গেছে আপনারা জোরজবস্তি করিয়া বলে পরে আনিয়া বিয়া করে লিছে এই কথা কিতা হাসা না কিতা আর এখানে তো দেখলাম আপনার আব্বা আম্মার কোনো দোষ নাই ও জোর করে তুলি আঞ্চল করি তো তানো সংসার করলাম এটা হাইতোর বংশ তো আইয়া জজ ব্যারিস্টারও ফুরিয়া ইয়া সংসার করলো না আর তুই দেখা যায় বড় মাত মাত্রে হ্যাঁ তোর বাপে কিতা কথা তোর বাপ তো সুর আছে আমার দেওরর তোরে কিলা বালা লাগি গেল ও নাই গা সুরের বংশের লগে কুটুমিত্তা করবো আর নাইলে তো বালা জায়গা থেকে আমলো এরে বড় ভাবি মেজ ভাবি তুমি তো খেয়েও দুয়া তুলছি পাতা না আর আমার ভাই এলো দুয়া তুলছি পাতা না নিজেরা মাঝে খেতে মাইক বলা তুমি তাই আমি বেজালাম না অনেক গোবন হ্যাঁ তাই তো ওর মাঝে বেটটাতে বইও আমারে কুটা দিলেন আমার বাপ বলে ডাকাই তকলো টাঙ্কিদার আসলা তো আমার তো ডাকাই বংশত বিয়ে হয়েছে আমার বাপ থাকলে তো ডাকাই তকলো টাঙ্কিদার উঠাবা বালা কুন্তা তো আর থাকলে না বালা কুন্তা থাকলে তুই ডাকাই বংশত বিয়া দিলা না আর সপ্তাহ বাদে সেদিন যদি আমার বাপে না নিও তার জামাই আর আমার জামাই যদি সেভ না করতা তাহলে যে কি তো হইল না একমাত্র আল্লাহ জানো বাবি এমন ভাবে মাত্রা লাগে আমি কেন সব করিয়া যাচিয়া বিয়া হইছি আচ্ছা গাঁও ফেলতে আমার বিয়া করবা লাগে ইটাই দিছে আমি তার দিকে চাও তো দূরে হতে একটা মুখ মুরাও দিছে নেহাত তোমার দেওরে আমার পছন্দ করে লিছন ও কারণে আমার বাবুর জোরজবস্তি করিয়া আমার বিয়া দিলেছে দৌড়াইয়া দিছন নাইলে তুই কেন বিয়া করার কথাও আসলো না হেরে গো এটা কিটা মাত মাতুছে তোরা কিটা একলা বেটাই দিয়ে ইটাই দিছন তোরা বিয়া করার লাগে আমার হইলে ইটাইছন আমার তো ঠেঙ্গে ঠেঙ্গে খালি ডাক্তার বেটাই আমার বিয়া করার লাগে এক ফুয়াতে এক ব্যাপারে এক কাণ্ড করছে এ তো বিষ খাইয়ে আমার ডেঙ্গু করে গেছে আমার বিয়া করতো মাই গো মাই আমি তো দাদা ডরাইছি ও যদি মরি যেত বাইক গেস খান্দার মাঝে গুফর আছে গুফর খাওয়াই তারা বাইক করাই বিশুকুন বাইক করাইছি আনাই তো মাটার কিসের আশা মিলিল আল্লাহ বাঁচাইছো মেজ ভাবি বড় ভাবি আল্লাহর সাথে তোমার মুখ কান্দা বন্ধ করো নাইলে বাইসা পড় গেছে গিয়া তোমার না আগে কাহিনী তো হইয়া গেলে তাই তো মনে এমনি লাগা আমিও ডর করি লাগে কি জানো মাথা সাইল ও এটা মাথা মাথা টুঙ্গা টুঙ্গি লাগি যায় তাই তো আমার কুটা দে আমি তো দিতে এটা আমার লাগে এটা আমার ঠিক হইছে বড় ভাবি তুমি জানো আমার কথাটা একটাবার চিন্তা করো না বড় ভাই সব তারা যেটা চিন্তা করলো মিসামাতি আমার বিয়া দিতা হিনো গিয়া তো আমি সংসার করতে পারতাম না একদিন না একদিন তারা জানি লিব আমি ডাকাই তুলবই আমি ওলা তাকি না হয় তোমার তার লগে আমার বিয়া শাদির দরকার নাই পুরুয়াপা তুমি তো কিতা মাত মাতো একটা মেয়ে মানুষের একজন সঙ্গী লাগে আর এই সঙ্গীটা হইল কি জামাই যে ছায়ার মতো সব সময় থাকে শুনো তোমার বাইসাব তারা তোমার লইয়া খুব বেশি চিন্তাত আছে তারা একসময় ডাকাতি করতা এই নামটা তারা রয়ে গেছে এখন তো আর তারা এটা করবে না এখন তো তারা পাল হয়ে গেছে কিন্তু সপ্তাহ বাদেও যে নামটা রয়ে গেছে ও তার লাগে তাই ডরাই না তুমি কোনো চিন্তা করিও না আল্লাহ যেখান করেন ভালো করবা বুঝছো কি দাবি তুই কিন্তু মাতিস না ও গুরুফা বড় ভাবি যা কইছেন ঠিকও কইছেন আমরা যখন আমরা বাপ মার ঘর আসলাম আমরাও কিতা ইচ্ছা করতো নি যে ফরার ঘর আইতাম কিন্তু কিতা করবো নারীগুলো যেহেতু জন্ম লইছি আইজ নাও খাইল ফরার ঘরে তো আইতে হইব তুমি ইতা লইয়া না তোমার বাইসা বহত লোকে কোনটা মাতিও না ফরার রাগারাগি করে দেওয়া এক কথা দুই কথা তোমার কোনটা কই দিছ তোমারও খুব মায়া করেন তাই তাই ওটা লাগে তোমার এলে চিন্তা করা তুমি কোনটা মাতিও না তাই তাই যা করবা তোমার ভালো লাগিও করবা অগো ফুলা নারী জন্ম হইলে একদিন একদিন ফরার করে যাওয়া না একটা কথা মনে রাখ নারীর ওপর আসলে ঠিকানা হইল তারা জামাই পাই ইয়াল আমি মাথা বই গেছি বাপ লইয়া না একটা চলে দিই আচ্ছা যাও আমি আইলাম পুরো পাও এটা চিন্তা করিও না এটা মাথা থেকে বাদ আমরা লোক আমরা খুব দইরা টাকা লাগবো শিয়ালে দেলা খুব দইরা মুখ দিয়ে শিকার করে বলে আমরা শিকার পাইলে খুব করে ধরিলিম ঠিক আছে ও ভাই সাহেব ঠিক আছে হ্যাঁ ও ভাই সাহেব হ্যাঁ। আমরা শিকারই পাইলে কিতা শিকার করতাম পারবো না যদি শুধু আঙ্গুলে পারি না আঙ্গুল বাঁকা করমু আট এটার এক বাড়ি আছে প্রত্যেক দিন খালি বাড়ির দুয়াইতে থাকো তুমি তোমার বাড়ি বিয়া খান লামাইয়া এর বাদে বাড়িতে আইব প্রত্যেক দিন খালি বাড়ির দুয়াই বিয়া লাগে না তো আমি কিতা করতাম বুঝছো আমিও দেখাইম বিয়া খান লাগাইয়া খালি বিয়া লাগাই না খালি বিয়া লাগাই না খালি এ তোমরা কেমন নাই এই আমার চলো এই চুপ এই চুপ কেমন নাই এই তোমরা মানুষ না দেবে এই আমারও কই নিয়ে যাই না এই তোমরা সারবা তোমরা পরিচয় দিতা এই চল সিল্লাইস না কল্লা লামাইলি মরে এই আমি কিতা দোষ করছি আমার কই নি তোমরা পরিচয় কিতা এই আমার লগে টাকা পয়সা না
খাইলি মুতারে এখন এ না 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 খাইও না রে বাবা খাইও না রে আমার লগে খাইও না হামর দে না 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 হামর মারি দিতাম নি এই আমার কই গে আল্লাহ ইকার মুস্তা শুনবি রে বাবা আমারে দেখছো এ তোমরা লাগান মানুষ তো আমরা এলাকা দেখলাম না আমার সারে রে বাবা এ আমি কোথা দুষ করছি এই তোমরা কিটা মানুষ হরো দেও না কিটা ওই চুপ থাকলে আরাম পাইবে চুপ তোর সত্যি তোর ভাই বড় না 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 সত্যি আল্লাহ আরে বাবা আমি কিটা দুষ করছি ও বাবা ও আব্বা চুপ থাক নাইলে কল্লা মাইলিবি না 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 আল্লাহ আমার কল্লা এরে আমার সারে তুমি আমারে তুমি লিখেছো কি হলো গুলজার ভাই ইয়াল্লাহ এটা কেমন নাম হইয়া গেল বাবা বোধার কেটা ইয়া আল্লাহ এটা থেকে মানে মুসুস রাখতে আমারে বদলে গেছো বুঝছি গুলজার ভাই ওথার মনে না খাইতো না কিছু না চুপ পুরান খায়া কারবার সকলটা বাদ দিলিস তোরই লেবাস মালিটার কিতা ও আচ্ছা মুরব্বীর কাছ থেকে হলদার দায়িত্ব তুই লই লিছিস নাই নি ওই ভাই সাহেব এগু তো আমরা খানদানি ব্যবসা এগু যদি ইচ্ছা নাও থাকে তের বাদেও উঠে আইও সমজানি লাগে আব্বার তো অনেক শরীরও ধরে লিছি আর ওখান গিয়ারেও দায়িত্বটা আমি লইছি বাজানে তো এক নাম খামাইছো নি ময়ালো সৌদেশ্য বিয়া করাইয়া মানুষের বিয়া শাদি দিয়া তানোর একটা শুনা তাই যেন বাদ দিছেন তার কাছে ফোন ধরছে আমার কাছে মূলা ওখান কত হয়েছে গাড়ি আইলো কতটা দিন ধরে আটলাম আমি একটা বিয়েও লাগাইতাম পারো না বাপর ব্যবসাত কলম খাইছে বেটা তো করতে বাপরে লিয়েছি ওখান কত হয়েছে আমি তো তোমার কোনো খাসালি ফরাইছি না ভাই তোমার দুই ভাই আমার ঘর থেকে কি তালাই তুলি আনলো বাহ খুব ভালো হয়েছে ও ফয়লা আমি এমজির দুইও পাইয়ে বালাটা কাম করছে ঠিক আছে তুই যেগুলা গোট খালির ব্যবসা লইছ তুই বাইরে একটা কাম করিয়া এই তো কথা ভাই যা তখন কত হইলো গাড়ি ও এমজি হে তাকে তো দেখলাম হ্যাঁ ভাই মোর বন্ধুরা এমডি কে কিছু নাস্তা নেই এমডি এর বড় ভাই সবার নাম মোহাম্মদ গুলজার ও আচ্ছা নামরে ডালাইয়া ছোট হইলিস না ভাই যা ঠিক আছে ওষুধ আমরা কি দাও কথা ভাই যা হইরা গেদা জের ইসলামের লগে এই ধরনের আচার ব্যবহার করা যেত না খুব আপনা মানুষ জের ইসলাম তোরে আনানের কারণটা হইল গিয়া আমার একমাত্র বইনের লাগে এগো ছেড়ে আমার দরকার বিগত দিনে আমি অনেকটা করছি রাজনীতি থেকে শুরু করিয়া ডাকাতি বাকাতি যা আছে কহতা সানাবরা করি এখন গড় বইতে হইয়া বইটাছি চাইলাম আমার পরিবারের উপরে যে একটা কলঙ্ক এই কলঙ্ক গুলা ধীরে ধীরে মুছি যাইত আর আমার বই আমার খুব ভালো বিষয় আছে ও বইটারে বালা একটা ছেলের কাছে আমি দিতাম চাইলাম এর লাগে তোরে আনা নিয়েছি তুই বালা একটা ছেলে সুন্দর আমার নম্র ভদ্র গুলজার ভাই তোমার বইন্ডে বিয়া দিতা ইকান তো খালি মুখ থাকিবা করলে উড়িয়া রাতি গুড়া হেলিকপ্টার সোয়ারি বালিকি লইয়া মানুষ আইব ওখান কত হয়েছে ও যে লাস্টে যে কথা কান হইলা খানদানি পরিবার ভদ্র নম্র ইটা পরিবার তো হইতা না ভাইজান তবে হ্যাঁ তোমার থেকে আরো 3 গুণ বড় খাওয়ার ফুলালা পরিবার যেমন তার 14 সিঁড়ি ডাকাইতাছি ফৈদাদা দাদা লাগাইয়া তারা বাস আছে আবি গোষ্ঠী ডাকাই মানে বিরাট খানদানি ও ধরনের ডাকাইত পরিবার হয়েছে তোমার বই বিয়া দেওয়া লাগে হইয়া হোক ভাইসা বড় আপনা মানুষ হইলা কইলা যাও কিটা কথা মাপতাইনি এই ডাহাই বংশের ফুয়ার কাছে আমার বিবি আজমু কিলা খাবে খাপ মিলে গে ভাইসা ডাকরে একটা কথা আছে না হোমে হোমে কুস্তি আর হোমে হোমে কুস্তি তুমি তাই যে নাম খাম খামাইছো ভদ্র পরিবারে তো তোমার লোকে খেসি করতো না বেলাকি ডাকাইত বংশের লোক হইলে খাবে খাপ মিলে দিব ঠিক আছে রানী গুলজার ভাই ঠিক নাই মনে হয় সাপটা ঠিক মতো মিলে তাই ফার্স্ট ও আর দিটা খাতে কথা ইয়াল্লা গুলজার ভাই আমার দাদা যে গফ করছেন তুমি তাই বলে বাড়াই দিয়ে খান তালি লাগি তো মানুষ বাচ্চাইতে গুলজার ডাকাই তুই বলে বাচ্চাইতে ভাত খাইতো খান্দন বন্ধ করিলেন এর বাদে আত্মি দি গুড়া দি বাড়ি সমাজ নাম দি বহতা দি ডাকাতি করছো এর বাদে তুই এলাকার 2-3 জন লেঙ্গা আতুর আছে এখানে যে রান্না দিছে দেখ নাই তারা তো এখনো পাও নাই বুঝছেন এ তো ভালো হয়েছে যে ইসলাম আমার পুরানা ইতিহাস সকলটাও দেখা যায় তোর মনও আছে হিসাবটা ও কারণে হইছে না আমি একটু বাঙ্গিয়ে বুঝে হইলেই তো বিষয়টা হইল গিয়া আমরা তিনো ভাইয়ে যেরকম যাও আসি না এখানে বর্তমান অতীত ভবিষ্যৎ সপ্তাহ মিলাইয়া যাও আছে এগুলা আমার বইটা যে বিয়া দিতাম এটা যাতে কোনো দোয়ার মানে থাকে না আমার বোন রে ও পরিবার আমি বিয়া দিতাম ভদ্র ছেলের কাছে
যাতে করিয়া আমরা এটা যাতে না হয়। আমার ওই আলাদা একটা বিষয়। আবার আরোর মানুষ একটু আগে কিন্তু তোরা আমি কইছি অহন কইল গিয়া তুই ঘটকর দায়িত্ব হইল আমার বইনর লাগে বালা ভদ্র ফুয়া দেখিয়া দিতে। আর যদি না পারো তে বুঝলাম না এই দিনও তোনার মধ্যে ধরে গেছে এই তোমরা ওকে আসায় কেন আমরা ভাই সবাই তোমরা আগুটে আমরা তুই ভাই ওরা আগুটে আর ওর তিনো ভাই সময় আগুটে আমরা মানে আমি এখানে আসসালাম আমি তামান্ডে বিয়া করতে না তার শুদ্ধ পুষ্টি বিয়া করবো গেদা গদা বো বো জেড ইসলামরে দায়িত্ব দিলেইছি ভদ্র ফুয়া দেখিয়া দিত আমরা গুণ সুমাইয়া যদি আমরা ফসল হয়ে যায় কোনো লাগানো আমরা ফুটবল যে ইতিহাস আছে এই বিষয়গুলা যাতে বুঝতে না পারে এই বিষয়ের দিকে খেয়াল রাখবার বিবেচনা আর বাকি হওয়া লাগবো বাঁচাও কমা বুধ ওয়াল্লাহ আল্লাহ বাচ্চি বেড়ের মতো দরা খাইয়ে আসছিলাম কি তা আল্লাহ ফ্রেন্ড ফ্রেন্ড বাহ ভালো হয়েছে দেখা দিয়ে কত বাহ টাকা টাকা থাকুক আকাশ সুন্দরই লাগে বাবাই দে বাবাই কত খারাপ ফ্রেন্ডকে শুনছিলে সুন্দর আছে বদরুলুকের লাগান দেখা রাখবো তোর লাগি তোরা খাই হারছিলাম বটলা বেটা মাই ঘুমাই হ্যাঁ আঞ্জা মাইনা দৌড়লে আমার সিফাই দিল না অজগরের লাগান তার লাগে আমি সাকি হ্যাঁ আমার লাগে অজগর বাবা শান্তি দেবে বাবাই দি লোককে শান্তি দেয় না বাহ চমৎকার লাগবো লাগে আমার ও আহ বাবা ঠিক আছে বদরুলুক লাগে দেখি দাও দিও না সাজু কয় আমার লোক এইটা গিয়ে না আরো কি আমার মোবাইলও খুবই চোদ্দ ফোন দিল আমার এখানে আমি একটা দিকে হয়েছে সে কইলে জিকা করলে কই একো খুবই না করে দিতাম হ্যালো উঙ্গা নাফরমান হ্যাঁ তুই কি তারে তুই মানুষ নি আমি বেটা গেছিলাম আমার খাজ খামো তুই আমার ডিস্টার্ব দিলাইছিস তোর লাগে আমার দরা খা হয়ে আসছিলে হ্যাঁ ভালো বেটা তোর টেকা 2 টাকা লাগে তুই যে ব্যবহার করে তুই আমার কিতাব না করছিস হ্যাঁ আমি কিতা ফালতু হওয়ানি তুই কেন বুঝতে হইবে আমি একটা ভদ্র হওয়া ভদ্র ফ্যামিলির একটা ভদ্র হওয়া আমি তোর ওইটার টেকা নিয়ে আমি বাগতাম না আমি ভদ্র লোক মনে রাখিস কোনোদিন বাগতাম না তোর টেকা তুই ভাইবে রাখ ফোন আর ভালো ডিস্টার্ব দে আমি সালাম দিছি ঘটনা হয়েছে কিনা ভাইসা ও গেছিলাম আমি একো গোবিন্দ করাত এটা স্কুলও বুঝছেন আমি আসলাম ওই গিয়া আমার ভূমিকা আসলে গিয়া ও এখন ধরলেন উন্মাদ একজন মানুষ আর কি আমি আর আমার দৌড়াই ভাইয়া নানান ধরনের মানছে ও আমি ভাবছি নখন নানান ধরনের মানুষ ইয়া আপনি আমার দৌড়াইয়া ভাই সাহেব আমার নাম জেড ইসলাম ও এলাকারও আমার খাম হয়েছে জোর এলাকা নেই ওন কত হয়েছে আগে একটা মাত শুনলাম ওই আপনি কিতা আসলে ভদ্রলোক নি আপনার পরিবার কিতা ভদ্র পরিবার নি ভাই সাহেব মাই ভাই সাহেব আপনি এটা কি জাতের মাথা মাথা হ্যাঁ আমার দিকে কিন্তু আপনার মনে হয় না কিন্তু আমি অভদ্র লোক অবশ্যই আমি ভদ্র লোক আমার পরিবারও ভদ্র এখানে কোনো সন্দেহ আছে কোনো সমস্যা আছে না না কোনো সন্দেহ নাই তবে তোরা একটু ফেরিসানি লাগে তবে এইখানের তর্জমা তো আমি ফাইলিছি আচ্ছা ভাই সাহেব ও আপনি কিতা বিয়া শাদি করছেন আমি বিয়া করছি কিনা এটা আপনি আমার জিজ্ঞাসা করা বিষয় কিতা আপনি কিতা পুলিশের মানুষ না কিতা
না পয়সা আমি পুলিশ না গোটো ই একটা ধরে পুলিশের মাথায় লোকেন ও না ও ঘটনা দিছি আমি পুলিশের বাড়ছাইলাম ভাই ফাস্টফুড করার দিছি তো ফাস্টফুড ভেরিফিকেশন হইব বুঝছেন নি ও টাকা 500 লিয়া বাড়ছাইলাম কই পুলিশ আইলে দিলাই মুদি আমার ফাস্টফুডটা ভেরিফিকেশন হইতো তারার কাম করতো ওই যে আরো একটা বিষয় আইয়া মাইছে মাঝে জি তারা মাছও তো ইনকোয়ারি লাগি আইলে 1500 তারা জুড়ে নেই জি তেলর পয়সা সরকারে কিন্তু ঠিকও তারা আলাদা এই তো অবশ্যই আচ্ছা জয়ী পয়সা আপনি তো ভদ্র আসলে অবশ্যই ভাই সাহেব কিতা আপনার পরিবারও মানুষ না ভাই সাহেব আমার এই দুনিয়াতে কেউ নাই আমি একলা মানুষ বুঝছেন নশয়া মানুষ একলা লাগলেও আমার চলাফেরা আর কিছু নাই ওই গেছে খাম হয়ে গেছে কোন খাম ভাই সাহেব না না এবার আপনি ভদ্র এবার আচ্ছা আপনার বাপে কিতা আমার বাপে মাস্টার রাস্তা মাশাআল্লাহ তো খানদানি করিবা আচ্ছা ইয়া আল্লাহ খাপে খাপ ভাই সাহেব জি আপনি ফটো যেগুলা ফাইলছে মনে করে আল্লাহ মিলে আইছে কিতা ভাই সাহেব বুঝা না তো আমি মূলত রানী জুড়া লাগাইছি আমি গোটো আমার নাম দিয়ে ও লাগছে দেখি আপনার এমন এগো ফাত্রি আমার কাছে আছে জি জি কেউ এটা নিয়ে জি না ফুলি ও ফুলি চড়ার যাই না ইয়া ফুলি চাইতো না ফুলি রাস্তা উকাই আচ্ছা যাই যে মাত্র আসলাম জি আমার তো এমন এক কন্যার সন্তান আছে আমি একটু আগে গিয়া কন্যার পরিবারের লোকে মাতিতে চাইছি তারা ও আপনার লাখানি ভদ্র পরিবার খানদানি পরিবার আল্লাহ আপনার মাস্টরি কান উনা বাদে তো তারা পাগল হয়ে যাব ওখানে আপনি যদি রাজি থাকুন এই পরিবারে বিয়া হলে আপনি উঠে যাওয়া যাও তারা আর 3 ভাইয়ের মায়ারে গু বই নানি এই বইনটা বলে তারা অন্য খলিজার জায়গা দিচ্ছে মাথার উপরে রাখছে বুঝছেন ওখান কত হয়েছে গাড়ি চাইর সন্ধে ফুরাইয়া বিয়া দিব তারা আরো বিরাট অবস্থা তারাও খানদানি বংশ বুঝছেন আপনিও খানদানি আচ্ছা ভাই সাহেব একটু দমলো কা ভাই সাহেব বিষয়টা হয়েছে কি আমি খানদানি তারা খানদানি এটা কথাবার্তা বিয়া দিত এটা আমার গুনাই রেখে লাগে আল্লাহ ভাই সাহেব আমি ওখানেও লাগে আপনি হইলা ভদ্র আপনার বাপ মাস্টার বুঝছেন আচ্ছা ভাই সাহেব আমি কিজাত ভদ্র আমার বাপ কিজাত মাস্টার কথা জানি আছে না না ভাই সাহেব ইটার কৌ লাগতো না আমি কে দিছিলাম আমি একবার দেবাই চাইলে আমি 7-8 বছর আগর খবর আমি কইতাম পারি আপনারই দেখেও লাগে আপনি ভদ্র এই যে মাস্টার খানদানি পরিবারের উপর বুঝছেন কিতার লাগে অতটা কইরাম আমার কত হইল গিয়ে আর আপনার লাখান উসালাম একজন মানুষ আমি দরকার এই কন্যাটা লাগে আর যদি আপনি এই বাড়িতে নানি পরিবারও বিয়া করিলেন নি বলছাম আপনি মোটামুটি মরার আগ পর্যন্ত টেঙ্গর আউটিলে খাইতে পারবা মানে খাম কাজ কোনটা করা লাগবে আমি কিতা করি কোনটা করা দরকার না আপনি বেকার তবে মূল বিষয় কিটা আপনি ভদ্র পরিবারের হুয়া আপনি মানুষ ভদ্র আপনি মাস্টরের হুয়া আপনি খানদানি পরিবারের হুয়া আমি চাই কিটা ও জায়গাখানো আপনি বিয়া করো কাইছা বুঝছেন বাদ বাকি আমি তো আর আমার খানদানটা কিতার খানদান আমি জানিছিলাম আপনি খাওয়া লাগবো আমি একবার তো টিভা দিলে একটা ডেগর খবর যদি কইতাম পারি না তাইলে অত জীবন আমি মানুষের কিতা লাগে খাই আমার ব্যবসাটা উত্তর চৌকের মুখে আপনার তো আবার ভদ্র ফ্যামিলি আপনি খানদানি মাস্টার এর উপরে খানদান হইতে পারে না এক কাম করুক আপনি রাজি জুকা ও যে গান আপনি বিয়া হইলে আলহামদুলিল্লাহ 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 কিতা করতাম মানে আপনারে ডাকার ব্যবস্থা করতা ডাকার ব্যবস্থা করতাম মানে আরে ভাই কল দেওয়ার ব্যবস্থা করতা আমি মূর্খ মানুষ হইয়া আমি কই দিলাম কলর বাংলা ডাকা নানি ডাকা নানি শিক্ষিত মানুষ হইয়া আপনারা কইতা রই না আমি মূর্খ মানুষ হই দিলাম লম্বার দিতা লম্বা শব্দ আছে এটা আসলে কোনটা বাংলা কোনটা ইংলিশ বুঝুন যায় নাম্বার 01 আচ্ছা ওই আমি ডাক দিলাইলেও মানে কল দিলাইলেও আপনি রেডি আইবা আমি দেখার ব্যবস্থা করিলাই আচ্ছা ভালো হইছে আচ্ছা না কথাবার্তা হতো বংশ বালা বংশ আচ্ছা ভাই দেখো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো থাকবা আমি কইলাম কিতা আর বেচারায় বুঝলো কিতা তাক ভালো হয়েছে হ্যাঁ ঠেঙ্গির উপরে ভাও তুলে খাইব আর চুরি করা লাগতো না বুঝছে না আব্বা ও আব্বা কইরো আব্বা বাড়াও তোমার ওয়া খামার কাম করি আইছে আর বেকামা কইতাই নাই আর কইতাই নাই ওখরমা বাড়ি থেকে বাড়ি যা আমি বিয়া লাগাইছি আব্বা সুখবর লই আইছি কইরো আব্বা বাড়াও ও আব্বা আর আমি তোমার করো আইছি
খান্দি খান্দি ডাকরে কেন রে বাবা নয়া কোনো খাইনি বানাই লই আইছো কিন্তু আমার লাগে আবার না রে বাবা ইলা কই না রে বাবা আমি আর কোনো কাহিনী বানাইয়া লই আইছি না তুমি তো আমার সবসময় কইতা আমিও হরমার দেখি আমি কোনো খামারও নাই আমরারও খানদানি ব্যবসা আমি তৈরি রাখতে পারতাম না তুমি তো আশা ছাড়িয়েছিলাম মনে করছিলে আমি বংশর বাত্তি শেষ এই বাত্তি নিমে যাব তোমরা খানদানি ব্যবসা আমি তৈরি রাখতে পারছি না কিন্তু আমি খাম করে আইছি আব্বা আমি নানি বিয়াটা লাগাইয়া আইছি বিয়া লাগাই আইছো না লাগাইতে লাগাই আইছি না আব্বা মনে করো লাগি গেছে দামান তার কন্যা দুয়ো হকর চাহিদা অনুযায়ী তারার মাথা তার মিল হয়ে গেছে ওখান খালি এখানো দলই খালি তারিখটা করতো তারার যার যে চাহিদা আছিল এবারে কাপ মিলাইয়া কন্যার চাহিদা অনুযায়ী দামান মিলাইছি দামানদের চাহিদা অনুযায়ী কন্যা মিলাইছি ওখান দুয়ো হক এখানো হইয়া খালি একটা দিন তারিখ ঠিক হইতো আর বিয়াটা হইতো ও ও বুঝছি রে বাপ ওই বহুত দেখবো বাপ তে যাইব মনের তাপ বিয়া লাগাইছো না ওখানে আগে বিয়া খান্তা লাগাও এর ঘুরাইয়া বাপ জান রে সুখবর খান্তা দিও এর আব্বা বলো ওখানে আমার খান্তা তাই আমি খান্তা তাইরাম না তোমার দাড়ি তো উঠছি না রে আর দাড়ি তুলতাম না যেদিন বিয়া লাগাইয়া তো করতাম আর মতদিন এ দাড়ি তুলবো ওখান শুনো আগামীকালকে জানি তারা দুই পক্ষ এখান হইয়া তারা একটা তারিখ করতো তুমি আমার লক্ষানো যাইবা হনো তোমার কোনটা মাথা লাগতো না তুমি খালি তোমার চৌকে দেখতা আমার যে খালি অকর্মার ডেকি হো তুমি দেখতা তোমার হয়ে কিলা মাত্যাম ইয়া ঠিক করে আর দিন তারিখ করে আল্লাহ মাহবুতে জানিলি শোন দেখেও তো আমি আইছি ওটা ঠিকঠাক এক কাম করবা কালকে তুমি রেডি থাকো আমি ফোন দিলেও তুমি বাড়াই আইবা আর এক লগে যাইব কেন আচ্ছা কখন যাও কি বালা বেটা যে সময় সুখবর লই আইবা ও সময় আমি যাইব না আচ্ছা আগে তো সুখবর না নিতে তো ওটা ঠিক হয়ে গেছে তুমি খালি থাকো আমি মনে করি নিমু তোমারে আমি যাইলাম আচ্ছা যা গাড়ি ঠিক করো আল্লাহ মাহবুদ বাগুতার লগে কত খারাপ ব্যবহার করি না তুমি বাগুতার এখানে কান্দা লাগানো খালি বাপ থেকে বাড়াই দেখাইব তোমার ইয়া লাগাইছি রে ওটা উল্টার বাইরে ভান্তিয়া হইতে খালি দেখাইয়া দিলাম গুঞ্জার ভাই জেডিসলাম ওই যে গাড়ি ও তোমার কথা অনুযায়ী যখন লিছি খালকে লাইছি দামানটে জানাই লিছি খাই লাইমু ওই ওই আর আমার আব্বা আমার লোকানো আইবা না না ওখানে লাগি ও যে আমি কিলা বিয়া সাথীর মাত কথা মাতি কারণ তানোর ঐতিহ্য এটা যে আমি তৈরি রাখলাম তার তরিকা একবাইরাম না দাদাজির তরিকা একবাইরাম ওখান তাই দেখতা আচ্ছা অসুবিধা নাই আচ্ছা 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 আসসালামু আলাইকুম মানুষে মনে করে আমি ডাকাই আমার মন বলতে কিচ্ছু নাই এটা আসলে ভুল ধারণা আমি ডাকাই তৈলাম করি কিন্তু আমার মন থাকতে করে না মন আছে তবে একটু শক্ত আমার আবেগও আছে শব্দ মিলাইও আছে যাই হোক কখন যে তৈল গা যে কারণে আপনারা ডাকাইলাম আগামীকাল আমার বোন সুমাইয়ারে দেখাতা যে ইসলাম ঘটকের লগে মাত্র ফাইনাল হয়েছে এখন যে তৈল গিয়া আপনারা কইল আপনি জিজ্ঞা করুকা তার কোনো বাইদে কোনো পছন্দ আছে কি না আসলে ফুরুয়াফার ইলাখান কিচ্ছু নাই কারণ সবসময় ফুরুয়াফার লোকে আমার মাত হয় তার যদি ইলাখান কিচ্ছু থাকিয়া থাকতো তাই তো আমার আগেও হইলাম আর আপনি এটা চিন্তা না করিয়া তারারে খুব আওয়ার লাগে আর আমার একটা ফুরমুরো আর্জি আছিল আপনার কাছে বুঝছেন খালি আমার নাই ফুরুয়াফারও আছে আরজি কি হল আরজি আরজি বলতে আসলে আমরা মানে আমরা কতই লোক আর কি যে দামান ফক্র আইটা তো আইবা বিয়া শাদি লাগাইরা পালা কথা কিন্তু আমরার যে পরিচয় আছে ওটা থাকে না লুকাইয়া তার কাছে সত্য কথা কইলে মনে হয় ভালো কারণ হইল গিয়া ভাই সাহেব আপনারা আগে যেটা করছেন এখন তো আপনারা কিচ্ছু কররা না তে মানুষের কাছে লুকাই থাকেন বুঝতাম পারছি তোমার কথার মূল সামনে তোমরা উঠিয়া হইতায় চাইরায় আমি যাতে কোনো লাখান বেইমানির আশ্রয় না হলো আমি চাই ভালো হইতাম
আমার যে চারপাশে যে মানুষগুলো আছে এই মানুষগুলাই কিন্তু আমার অতীত লেম্বুর দরিয়া খালি জালুল্লাহ খান ঠান দে, খালি জালুল্লাহ খান ঠান দে। এরা টান খাইতে 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 আমি আর পারি না, বড়ই ফেরেশান হয়ে গেছি। খালি আমি দিয়া না, আমরা এই জগৎ সংসারও বালা করিয়া অ্যানালাইজ করিয়া দেখা গেছে মানুষ খালি খররতা লইয়া খালি ঠান দে। যাই হোক, তোমরা যখন কইছো তোমরার কথা আমি আমলে নিছি, তবে আন্তরিকভাবে দুঃখিত। আমি বেইমানির আশ্রয় লওয়াও লাগবে। যদি আমি বেইমানির আশ্রয় না লই, আমার একমাত্র মায়ার বই ঠান্ডে আমি বালা জায়গায় বিয়া দিতে পারতাম না। আমার অতীতর সকলটা জানা বাদেও নানি করে দৌড় দিয়া যাইব কি। ওখানে কাম করো, গদা গেদা এনতান্তে খবর তো খালকে দামন্দর কোয়াইব যে ইসলামের লগে আমার মাত হয়েছে, এই বিষয়টা লইয়া কিছু জরুরি আলাপ আছে। মেজো ভাই, ফুরু ভাই, ও মেজো, ও ভাই আও। তুমি যাও। ভাই সাহেব, আমার এখন মোর সই জানিতা যে গেছলা উল্টা মাটা কিছু করছিনি, আরে আব্বা কম দে এটা হল্লা লাগাই আইবো। এই চুপ, কথা কথা খালি মারিলেইমু খাটিলেইমু ফাড়িলেইমু সিরিলেইমু। তোর মস্তিষ্কর মাঝে এই ধরনের শব্দ ছাড়া কি তার কোনো শব্দ নাই? জের ইসলাম ঘটকর লগে একটু আগে ফোনে মাত হইছে, আগামীকাল দামন্দর ফক্করে লইয়ার বিয়ার মাত কথা ফাইনাল হওয়ার আগ পর্যন্ত এই ধরনের কোনো বাক্য যাতে তোমার মুখ দিয়ে না বাড়ো। সুন্দর সুন্দর জি আপনি জবর ছাড়া কোনো মাত কথা যাতে শুনি না। কষ্টই হই সাহেব, বড় কষ্ট হইব, বড় কষ্টই হই সাহেব। হ্যাঁ আপনার মাথা গরম করেন না জানো, মাথা খান ঠান্ডা রাখুন। মেজো ভাই, তোমার ভাই যে লাখান কই ওলা খান না খানি। ওই ওই আপনিও মাথাটা ঠান্ডা করুন। বাইসাবরে কই না, বাইসাবরে জেলান কইছেন ও ওলান চলবা। কই না আপনি বাইসাবরে কোকা। এই গো, কই না আপনি বাইসাবরে কই যে বাইসাবরে যা কইছেন তা শুনবা। চেষ্টা করুন ভাই সাহেব, চেষ্টা করুন, চেষ্টা করুন ভাই সাহেব। পুরানা অভ্যাস ছাড়তে পারেন না, আস্তে আস্তে ঠিক হইব। মেজো, জি বাইসাব, আমার বাইরে কইও বুঝাইয়া ধীরে ধীরে ঠিক হওয়া লাগবে, কারণটা দুনিয়াই বড় কঠিন। আর আগামীকাল দামোদর পক্ষ আইব, তারা যাতে কোনো ধরনের সমাধানও যাতে সমস্যা না হয়, বড় বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। গেদা, জি ভাই স্যার। অনব, আমার একমাত্র মায়ার বই জীবগিয়া যদি সবটা ঠিকঠাক থাকে, ভবিষ্যতে তোমার লাগিও লাগাইব, চিন্তা করি। হইলাম নানি তোমার দাবানতে বাসা এবারে বিয়ার মাত কথা কিলা তোমার ভাই বিয়া মাতি তুমি আইস দেখ ভাই বুঝছো যাও। ড্রাইভারের দেরি হয়েছে আর বারসা বিটা তারা ফোন দেয়া কোন সময় হইল ওনাই উবাইতা উপায় গেছে না, ও তো তারা ভাবা যায় ও কি পাইছা? আসসালামু আলাইকুম। আমার আব্বা। তাইদের মেয়ের লোক না 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 না, ই আমার আব্বা। আপনার আব্বা? আপনার আব্বা ই আমরা ফান্সি যাইতে গেতাম না। না না, আমি তার আমার আব্বাই গটখালি করতাম। ও আমি বিয়া শাদি কিলাম আতি আব্বারে লগে লইছে, এখন মুরব্বী থাকলো আপনার পক্ষে অসুবিধা না। ঠিক আছে, তো তারা তো জানাই দিচ্ছেন না? তো জানাই নিছি তারা বাসার, আর আমি আপনার বেশি লেট করা গেছি। ও আব্বা শরীর খারাপ আছিল, ওষুধ ওষুধ খাওয়াইয়া লই আই। ও আমি তো আপনি তো দেরি করে খেয়াল আপনি কথা পাল্টাই দিলেন। আমি তো গাড়িতে উঠে যাবো, বাদে মিষ্টি মিঠাই বাজার থেকে লইয়া এবারই জানাই নিলাম। আচ্ছা ঠিক আছে পয়সা পয়সা আমার সম্পর্কে আর কি জান, খানদানি মানুষ মাস্টারের হুয়া, এর বাদে তো আর কোন তার থাকলো না। এই আর এই যে উঁচা লম্বা মোটামুটি সাকিব খানের লাখান লম্বা আপনি বুঝছেন, ও দামা নাকি আব্বা। আর এইগুলো তো হেরাও খানদানি নাম করা মানুষ। আই কথা যাই দেরি করিয়া লাভ নাই। আলুটা আর মিষ্টি মিঠাই যেটা আছে, আইও আব্বা আইও, ইটা লইলেও না মাখনের দোকান থাকি। আর সুইতন বাবুর মিষ্টি বালা না। আমার মনে হয়
দামান কন্যা দেখা দেখির পর্বটা শেষ। আপনারা যদি অনুমতি দেন তা আমি আমার বোনরে ভিতরে পাঠাইলাম। জি 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 ইনো দিলো মাথা আছে দামান দর যে তা মাথা তো তাই মাতিলা ইনো তারর চাওয়া পাওয়া কোনটা নাই। আর সবথেকে কি বিশেষ কত হয়েছে গাড়ি কন্যা দামান দর খুব পছন্দ হয়েছে তাই না মানে বাবার কন্যা ওখান গিয়ে আপনারা পক্ষ থাকে যদি কোনটা মাথা থাকে তে মাতিলিটা আর সুন্দর একটা দিন থেকে আমরা ও দামান বাজারে এক করার ব্যবস্থা করি দিতাম। মাত কথা তো আর তেমন কোনটা দেখি আর না সপ্তাহ বাদে আমার বইনও যদি পছন্দের দিক নিয়ে যদি আলোচনা করি আমার পছন্দ মানে হলো কি আমার বইনর পছন্দ। আর দিন তারিখ তো সমস্যা নাই তো এখন দামান যেহেতু এই জায়গা স্বয়ং নিজে উপস্থিত আসই একটা কিতা হেশমেশ সুরর গোষ্ঠীর ফুয়ার লগে আমার বইনর বিয়া দিলাম। তুমি মেলাই গে তুমি ফোন করো তারা না আসে না তারা আসেন না তারা রাগ উঠলে আসে একটু হচ্ছে তারা রাগর তরিকা। গুলজার ভাই কই সে ফোন করছি আর কিতার লাগি রাগ কররা একটু তা কইবা নি ভাই। সে ফোন দিয়েছে জিজ্ঞাসা করছে নাকি যে ইসলাম আমি কইছিলাম বালা এগো ফুয়া আমার দরকার নম্র ভদ্র আর তুই লইয়াছিস খানদানি জাত চুর লইয়াছিস নাই নি। ও জেঠ ই বিয়া হইব নি রে তুমি সবাই না গুলজার ভাই ইগোই তো হয় না আমি নিজে বেচারার বংশ জাত কথা জানি সে ফোন দিছিল সম্ভব না। আমার আপনা মানুষে ফোন দিছে ফোন দিয়া উঠিয়া কইছে চুর তার বাপ হইল গিয়ে চুরের মাস্টার তার বংশ হইল গিয়ে খানদানি চুর। ইয়াল্লা আপনি দেখি যাবেন হ্যাঁ আপনারা আমি অত সরছিলা ঘুরে ঘুরে দেখা যায় আমরা বড় তুলু গেলাম আমরা ডাকাইতের বংশ হইয়া সুরের বংশ গেলাম। ভাবি তোরা তুমি লোক আমার সব আমার এই তুই নো কইলে তোমরা খানদানি বংশ অবশ্যই আমরা খানদানি বংশ। এই কিসা খানদানি তোমরা সুরের খানদান আল্লাহ আল্লাহ জানি ভাই এই তুই কইলে তোর বাপ মাস্টার অবশ্যই আমার বাপ মাস্টার। কিসা মাস্টার কিলা মাস্টার আমার বাপ সুরের মাস্টার আস্তে গ্রাম আছে জানে আমার বাপ চুরি করতে করতে সুরের মাস্টার হয়ে গেছে। আমার আব্বা কি দিত যাতে যে বাইরে আটিয়ে দিত ফালাগুলি খুলে দিত। তুই আমার আগে থেকে বললি না মামা কোন চেষ্টা করতে তো পারবা না আপনি তো আমার কোনো কথা বলবেন না। ইসলাম আমার রাগ উঠি যা তুই কিতা হইবে আর করলে কিতা তুই হইলে বালা বংশ ফুয়া তুই আমার আগে দিবি তুই হেসবেস আমার বইন লাগে সুরের বংশ ফুয়া তুই লই আইলে খানদানি সুরের বংশর ফুয়া তুই আমার কাছে লই আইলে ইসলাম খোদা কেদা দুই রেঙ্গা আমরা সবকে বান্ধিয়ে তো রাইন তারা জবা করিয়া আমার মাগুলোর চাষ দিয়ে আছে না ওখানে এটা মাংস খাবে তোরা আল্লাহ জয় ভাই আমি তো জানি না যারা যারা আমার ভুল হয়েছে ভাই তুমি আমার মাফ করে দিল না শুধু ভাই করো ই ভুলের কোনো মাফ হইতে পারে না তুই জানিয়াও নিয়ে তুই আমার লোকে পাচ্ছিস না শয়তানি করছিস তোর আমি বারবার বুঝে বুঝি বলে এই তুই ভুল করছিস না কিন্তু এমজির মুখটা কি যায় বারবার হয়ে যায় কিন্তু করে কিন্তু ভালো হয়ে যায় কিন্তু বালা রকম জানো আমি কিন্তু আমার আগর রূপে যাই না তুই বুঝছিস দেখিস না বান্ধিয়ে তো দে মারিল খাটিল আমি কিতা করতাম আমি কিতা কম চেষ্টা করছি আস্তে এলো তুমি তাই যে সুনাম খামাইছো যার কাছে গিয়া খালি তোমার তার নাম কই নাম শুনিও তারা উঠিয়া কয় টেকা পয়সা খরচ করিয়া আমরা বিয়া করতাম টেকা পয়সা খরচ করিয়া কিতা ডাকাইতর গোষ্ঠীত বিয়া করিয়া আমরা কলঙ্ক হইয়ার দাবি করো আমরা কিতা কলঙ্কিত হইতাম ডাকাইতর লোকে কিতা লেগে আমরা সম্পর্ক করতাম দেশও কিতা আমরা কই নেই তো রবা ইসলাম মুখান বন্ধ রাখলে কিন্তু খুব অসুবিধা হয়েছিল খুব অসুবিধা হয়েছিল বুঝার ভাই সত্য কোনো সময় চাপা থাকে না তুমি চাইলে হয়তো আমার জবান বন্ধ করতে হবে কিন্তু এই হাজার হাজার মানুষের মুক্ত আর তুমি বন্ধ করতে পারতাই না এই বিচারারে যতটুকু দেখছি বিচারা লোকে মাতিয়া বিচারা মানুষ পালা আছে হয়তো তোরা আতালামি চুরিদারির অভ্যাস আছে আর একটা কথা কই বুঝার ভাই এই দুনিয়ায় তুমি যা করবা তা কর্মফল তুমি রিটার্ন পাইবা তুমি জেলা তুমি তোমার সঙ্গী পাইবাই বলা আর তুমি যদি সুর হোক
তোমার সঙ্গীও শুরু হইব তুমি যদি ভালো মানুষ হোক আল্লাহ তোমার ভালো ভালো মানুষও লেখবা সময়ে চল মিলব গিয়ারি সারাটা জীবন মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করছো চুরি ডাকাতি করছো মানুষের কষ্ট দিছ দিয়া সম্পত্তি বানাইছো তোমার কপালো আর তোমার বোনের কপালো সুর ছাড়া তো পালা আমার জুটার কথা না কখন একটা কথা হইলাম যে একটা হইয়া গেছে কি এগুলা অতীত বাদ দিয়া কখন কিলা বালা থাকা যায় নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্ম আইলে কিলা বালা চলা যায় ও পথে আসবো আর ও তোমার কইলা তুমি পারবাই ও মানুষটাকে লইয়া চুরি দাগে চাইয়া সারা জীবন একলোকে সুন্দরভাবে চলতাই জি অবশ্যই আমি খাবো আমি বিষয়টা বুঝতে পারছি আপনি যখন আমার কইলো ফাইসলা ভাইয়া বুঝলাম আমি বদল আমি বালা আমি চেষ্টা করছিলাম আপনারা কইতাম যাই মতো বদল লোক না মতো বালা মানুষ না কিন্তু আপনি আমার কথাটা পছন্দ হয়েছে যাই হোক এই যে মেয়েটা দেখলাম তাহলে দেখেও কিন্তু আমার ভালো লাগছে আমি আপনার কথা দিতে পেরেছি আমি সব চাই তাই যদি আমি সুখ সংসার করবো আর আপনি যে বলতে সুবিধারে করতাম না খারাপ করতাম না আসলে আমিও বুঝতাম পারলাম আমি যেমন আমার কপালে থাকবো তেমন এগুলো আসলে হাজার চেষ্টা করলেও উল্টি তো নাই আমিও তো দিন আমার পরিবারের মানুষগুলারে বা এই মানুষগুলার কথাবার্তা আমি আমলও নেওয়ার চেষ্টা করছি না রে তোমারে কইলাম বা তুমি তাই যেবা যারাও আছে আমার পরিবারের এই ছেলের লগে আমার বোন সুমাইয়ার বিয়াটা আসলে কিলা কিতা করা যায় তুমি তাই এগুলো একটা সিদ্ধান্ত দিলাম এখন কথা আছে মানুষের চৌকে কথা হয় আমার চোখ দেখিয়া মনে হতে তাই যেটা কইছেন তাই নিচা মাত্রা তাই যদি হাসাও চুরিদারি সারি দেন তাইলে আপনি পুরুয়াফারে ওখানেও বিয়া দরকার আমার দৃঢ় বিশ্বাস পুরুয়াফা সুখেও থাকবা জিও ভাই স্যার আমারও দৃঢ় বিশ্বাস হুরাফা সুখীবা আপনি ওখানেও মাথা উত্তর আলহামদুলিল্লাহ ইয়ার আগামী শুক্রবারেও বিয়া আলহামদুলিল্লাহ আব্বা ও আব্বা আব্বা ও আব্বা Yalla. Dikkat et. আব্বা Allah